বাদশাহী গ্রহণ করতেছি না, আমরা আল্লাহকে অনুসন্ধান করতেছি আমাদের প্রেমের বিরুদ্ধে। তখন তারা একসাথে হইয়া গুহার ভিতরে আশ্রয় নিল। কোরআন শরীফের ভিতরে আসহাবে কাহফ নামে একটা সূরা আছে। তাদের জিন্দেগি দেখেন 300 বছর পর্যন্ত তারা এই গুহার ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে আমাদেরকে বুঝাইতেছেন যে তোমরা যদি আস্থা হইতে চাও, তোমরা যদি নিজেকে পরিবর্তন করতে চাও, তাইলে তোমাদেরকে মেহনত করতে হবে। আল্লাহ ওইদের সামনে তোমাদেরকে দিয়া নিজেকে বিলীন করে দিতে হবে। মান তাওয়াযা আলাল্লাহি রাহমাহুল্লাহ, যে নিজেকে ছোট করতে পারবে সে তাকে তার মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি ঘটনা, তিনি যখন আশরাফি থানভী রহমাতুল্লাহ আলাইহি থেকে যাওয়ার পরে ওনাকে সবাই বললেন, ওনার আহমদী হুজুর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। তখন থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন জানলেন, জানার পরে ওনাকে এমন সুযোগ দিলেন যে তুমি দায়রা মোহাম্মদ আমি সবচেয়ে বেশি অপরাধ, শুধু এখানে বলে হবে না, তুমি এলাকার প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে বলতে হবে আমি সবচেয়ে বড় অপরাধী। এবং এমন কিছু সবক দিলেন, সবক দেওয়ার পরে তাহলে রহমতুল্লাহ কেরামত করিলেন, সুবহানাল্লাহ, ইসলাম সবচেয়ে কঠিন কাজ। যারা পরিবর্তন হইতে পারছে, আল্লাহ পাক বলেন যারা পরিবর্তন হতে পেরেছে, যারা ইসলাম হতে পেরেছে, তারা সবচেয়ে সফল। দুনিয়ার সব কিছু আমি পাইলাম, দুনিয়ার বাদশাহী আমি পাইলাম, দুনিয়ার বাদশাহী পাওয়ার পরে দুনিয়ার ইসলাম হইতে না পারি, আমার জীবনের ভিতরে যদি পরিবর্তন না আসে, তাহলে আমার জীবনের কোনো সার্থকতা নাই। ইব্রাহিমের আত্মা ওনার রাজপ্রাসাদের উপরে টপ টপ করে বাদশা খবর নিলেন, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, আমার রাজপ্রাসাদের উপরে এখানে টপ টপ করে কি আওয়াজ হচ্ছে কিসে? বলা হইল alhamdulillah আমাদের কাছে প্রোগ্রাম মেহমান পীরে কামেল আল্লামা ওলি রহমাতুল্লাহ শেখ রহমাতুল্লাহ তাআলাহুল আলিয়া আমাদের মাদ্রাসার একটা শিক্ষিতেছে। আমরা সকলে আলহামদুলিল্লাহ জীবনের ভিতরে হচ্ছে আমাদের একসাথে প্র্যাকটিস করবেন, আমরা সকলে মসজিদ চলে আসি। বন্ধুরা নিজেকে ইসলাম করার জন্য
পদক্ষেপ নিলেন। এদিকে মন্ত্রী এমপি সহ সকল মানুষ তাকে দেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছে, গিয়ে দেখে নদীর পাড়ে জঙ্গলের ভিতরে ওরা সুই দিয়া সেলাই কাজ করতেছে। বলতেছেন, বাদশাহ আপনার রাজপ্রাসাদ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি এখানে বসে আছেন কেন? হযরত ইব্রাহিম ওনার সুইটা বানিয়ে নদীতে পানিতে করে ওনার সুইটাকে তুলে দেওয়ার জন্য বহু মাস অপেক্ষা করতেছে। স্বপ্নের সুই এনে ওনার কাছে দিতেছে। ওরা বলে, না, আমি যে সুইটা বানাইছিলাম সেটা আমার কাছে এনে দাও। হযরত ইব্রাহিম নিজেকে ইসলাম করে পরিবর্তন করে এখন একজন বাদশাহ হওয়ার পরেও ইসলামের গুরুত্ব দিয়েছেন এবং নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন। এজন্য নিজেকে পরিবর্তন করে যদি আমরা কবরে যাইতে পারি, আমার কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। পৌঁছাতে যাওয়ার পরে পৌঁছাতে আমার জন্য বৃষ্টির মতো বাগান করে দিবে। আর যদি আমরা মিজানের পাল্লার কাছে যাই, মিজানের পাল্লা ওজন ভারী হয়ে যাবে। আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গিরিজালে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেবেন। এজন্য পরিবর্তন হওয়া, ইসলাম হওয়া এটা আমাদের জীবনের জন্য দরকার। ব্যক্তির পরিবর্তন, একজন ব্যক্তি যখন পরিবর্তন হয়ে যায়, তখন ব্যক্তি যখন পরিবর্তন হয়ে যায়, একটা সমাজ পরিবর্তন হয়ে যায়, একটা রাষ্ট্র পরিবর্তন হয়ে যায়, একটা দেশ পরিবর্তন হয়ে যায়, একটা বিশ্ব পরিবর্তন হয়ে যায়। ব্যক্তি যখন পরিবর্তন না হয়, তখন সমাজে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতে থাকে এবং দেশে নির্যাতন, নিপীড়ন চলতে থাকে। বিশ্বব্যাপী তার জুলুমে বিশ্ববাসী পিছিয়ে পড়া হয়ে যায়। এজন্য ব্যক্তির পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন হতে হলে আমাদের নিজেদেরকে আগে ইসলাম হতে হবে। যেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ইসলাম হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার এত সম্মান, এত মান পায় দিয়েছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিলেন। আল্লাহর কাছে তার এত মান ছিল, আল্লাহর কাছে তার এত মর্যাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ওনাকে বললেন, বেলাল আজকে আযান দিও না, মানুষ কন্ট্রোল করতেছে, তোমার আযানের ভিতরে ভুল হয়। হযরত বেলাল আযান দেয় না। তিন পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে কেন আযান হয় না? আল্লাহ নবী বললেন, আযান হয় সহি শুদ্ধ করে, আমি নিজে ইমামতি করি। ও জিবরাইল, তুমি কি বলতেছো? আল্লাহ হাবিবকে হযরত জিবরাইল বললেন, আপনি দেশের বেলাল কোথায়? বেলাল যতদিন পর্যন্ত এই মসজিদে আযান না দিবে, আল্লাহর দরবারে আযান বুঝবে না। হযরত বেলাল এমনভাবে হাত করেছিলেন, এমনভাবে আস্থা হয়েছিলেন, আল্লাহর নবী হযরত বেলালকে ডাকতেন, বেলাল মসজিদের মানুষের দপ্তর থেকে আমি তোমার নাম কাটছি, আল্লাহ ডাকতে নাই, তুমি উঠো, আযান দাও। তুমি আযান না দিলে আল্লাহর দরবারে আযান বুঝে না। এজন্য নিজেকে ইসলাম করতে হবে, মানুষকে দেখার জন্য না, নিজের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে হবে। যদি আমি ইসলাম হতে পারি, যদি আমি ইসলাম হতে পারি, এই আমার চোখের সামনে গোটা পৃথিবী থাকবে। হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, আপনি কি বলতে পারেন আল্লাহ বড় ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে? ওনার চোখগুলো বন্ধ করে বললেন, গোটা পৃথিবী, আসমান, জমিন সব জায়গায় দেখে আসলাম, কোথাও পাই। আমার মনে হয় খুবই ঠিক। এই জন্য নিজেকে যখন চেষ্টা করবেন,
নিজেকে যখন পরিবর্তন করতে পারবো আমরা, তবু তার পৃথিবী আসমান জমিন সব কিছু আমাদের সামনে থাকবে। আল্লামা পীরে কামল আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই স্বপ্ন দেখেছিলেন। এটা ইসলামের একটা মজলিস হবে, এখানে সারা বিশ্বের সমস্ত মানুষ ইসলামের আসবে। এই স্বপ্ন দেখে আজকে মসজিদের দক্ষিণ পাশে শুয়ে আছে কোনায়, আজকে সারা বিশ্বের ইসলামী মানহাজ হিসেবে এই প্রতিষ্ঠান গড়ে উঠলো। আল্লামা জালালউদ্দিন পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই আশা, সেই স্বপ্ন পূরণ হলো। তাহলে হাদিসের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহলে হাদিসের ভবন আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে উদ্বোধন হয়ে যাবে। তাহলে হাদিস উদ্বোধন হবে। আমরা এই মাদ্রাসার এই রোজালা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে মাদ্রাসার পরিবেশ থেকে। এই জন্য আসুন সকলে মিলে মিশে এই মাদ্রাসাকে একটা স্থায়ী মাদ্রাসা হিসেবে গড়ে তুলি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল